ভারতীয় সিরিয়াল না দেখলে নাকি নারীদের দমই বন্ধ হয়ে যায় এমনটি ভাবেন অনেকেই, কিন্তু এই নারীরা যেন প্রচলিত ধারার ঠিক উল্টো পথে হাঁটছেন। রাত ৮টা বাজতে না বাজতেই টিভির রিমোট নয়, হাতে তুলে নেন বই খাতা এই নীরব বিপ্লবের কারিগর রাজীব লুৎফুন্নাহার দম্পতি। আদিবাসী অধিষ্ঠিত এলাকা, এরা বিভিন্নভাবে বঞ্চিত হয়, শিক্ষা, স্বাস্থ্য বা অন্য সামাজিকভাবেও তারা বঞ্চিত। এই সমাজটাকে শোষণ মুক্ত করার উদ্দেশ্যে আমরা চিন্তা করলাম যে রুট লেভেল থেকে, অর্থাৎ একদম তৃণমূল পর্যায় থেকে যদি আমরা মানুষদেরকে শিক্ষিত করতে পারি এবং এই শিক্ষার মাধ্যমে যে সামাজিক বৈষম্যটা আছে সেটা দূর করতে পারি। নাটোরের হাজরা এলাকায় গড়ে উঠেছে এই নৈশ বিদ্যালয়, যেখানে পিছিয়ে পড়া আদিবাসী নারীরা নানান জিনিস নতুনভাবে শিখছেন। আমরা এখানে সরিয়া এবং ক খ এগুলান লিখতে পারি, আকার একার এগুলান সব আমরা শিখেছি। নিজের নাম আগে জানতাম না, কিন্তু এই স্কুল হওয়ার পরে আমরা সবকিছু এখন শিখে ফেলেছি। রাজীব লুৎফুন্নাহার এই নৈশ বিদ্যালয়ে দিনের বেলায় কোচিং পড়িয়ে যে আয় করেন তা দিয়েই আদিবাসী নারীদের শিক্ষা উপকরণ জোগাড় করেন। তাদের একটিই লক্ষ্য, সমাজের উপেক্ষিত মানুষের জীবন বদলে দেওয়া। আমাদের নিজস্ব একটা কোচিং আছে, আমরা এখানেই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন চালাই কোচিংটা। সেই কোচিং থেকে আমরা নিজেদের আর্থিক ব্যাপারটা এই স্কুলের সেখান থেকে চালিয়ে থাকি। অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়, গরমে দেখা যায় যে ফ্যান ট্যান থাকে না, ওনারা তবুও কষ্ট করে পড়ে, অনেক আগ্রহ তাদের শেখার। ৪ মাস আগে শুরু হওয়া নৈশ বিদ্যালয়ে এখন ৩২ জন নারী শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করেন, যাদের বেশিরভাগই আদিবাসী সাঁওতাল। প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত পাঠদানে আছেন লুৎফুন্নাহার নিজেই। তবে এই পুরো উদ্যোগের পেছনে রয়েছে রাজীবের মা রাজিয়া পারভিনের প্রেরণা ও আর্থিক সহায়তা। এই যে যারা অশিক্ষিত রয়েছে তারা অনেক ক্ষেত্রেই অনেক কিছু থেকেই পিছিয়ে, অনেক চিন্তা ভাবনাও তারা অনেক রং চিন্তা ভাবনা করে। তারপরে এখন দেখা যায় বিভিন্ন সমিতি থেকে তারা বিভিন্ন ধরনের লোন করে, কিন্তু বুঝতে পারে না, অনেক বছরের পর বছর ধরে তারা সুদ টেনে যায়। এই বিভিন্ন ধরনের সচেতনতা তাদের সৃষ্টি করার জন্যই আমরা মূলত এটার উদ্যোগ নিই। শিক্ষার্থীদের অনেকেই একসময় কোনো অক্ষরের সাথেই পরিচিত ছিলেন না, এখন নিজের নাম লেখা থেকে শুরু করে চিঠি পড়া, এমনকি সন্তানকে স্কুলের পাঠদানেও সাহায্য করতে পারেন। আমরা সকাল হলে বেরিয়ে চলে যাই মাঠের থেকে আসি, চান টান সবই কিছু করে যে জয়পতি কাজ করা লাগে, রান্না বান্না করে থুয়ে তারপর পাড়াপাড়ি করে এখানে চলে আসি পড়তে। এই দম্পতি এগিয়ে যাচ্ছেন সমাজের বিত্তবান ও সরকারি পৃষ্ঠপোষকতার আশা নিয়ে। তাদের স্বপ্ন এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা দেশে। নিউজ ডেস্ক, RTV।